বক্তব্য নিয়ে আসছেন। আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ভাই। তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, গণ অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, গণ অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ। গণ অধিকার পরিষদ। হানিফ ভাইয়ের মাটি, রূপনগরের মাটি, হানিফ ভাইয়ের ঘাটি, হিপিনুরের ঘাটি, রূপনগরের মাটি, গণ অধিকারের ঘাটি, রূপনগরের মাটি। এরপরে যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ভাই। বসেন, হ্যাঁ বসে পড়েন, বসেন বসুন, ছোট মানুষরা বসে বাবা ডিস্টার্ব করছে আর এখন আমি নিচে ক্যামেরা আনতে চেষ্টা কাজ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ এই রূপনগর থানার কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ মহানগর উত্তর নেতৃবৃন্দ, এছাড়া রূপনগর থানা, পল্লবী থানার নেতৃবৃন্দ ও অত্র এলাকার আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। যেহেতু দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন, অনেক ক্লান্তি চলে আসছে, আমি অল্প কিছু কথা বলে শেষ করব। আমাদের একজন বক্তা, আমাদের যুব অধিকার পরিষদের নেতা খুব সুন্দর কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যের পূর্বে একটা কথা বলেছেন যে আসলে সময় এবং স্থানকাল পাত্র ভেদে বক্তব্য দেওয়া উচিত। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ভবিষ্যতে এই বিষয়টা মাথায় রেখেই কথা বলবেন। হ্যাঁ, যারা জাতীয় রাজনীতি করে তারা যেখানে যে চেষ্টা করে দু একটা জাতীয় ইস্যুতে কথা বলতে, কারণ যেহেতু তাদের কথাগুলো হয়তো গণমাধ্যমে যাবে বা সোশ্যাল মিডিয়া প্রচার হবে, সেক্ষেত্রে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা হয়তো দু একটা জাতীয় ইস্যুতে কথা বলতে পারে। কিন্তু আমাদের মাথায় থাকলে আপনার যারা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারা সবসময় লোকাল বিষয়গুলোকে অ্যাড্রেস করে, সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই বিষয়গুলো সমাধানের বিষয়ে আমরা কথা বলি। তো যারা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা কষ্ট করে বিকাল থেকে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক নারী এবং পুরুষ রয়েছেন, বিশেষ করে অনেক শিশুও রয়েছেন। আমরা আপনাদের প্রতি আহ্বান করব যে আমাদের একজন বক্তা বলে গিয়েছে যে আজকে শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং এই শিশুকে কিভাবে মানুষ করবেন, কিভাবে মানুষ হিসেবে গড়ে তুলবেন, সে দায়িত্বটা কিন্তু প্রত্যেকটি অভিভাবকের। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের যদি আর্থিক সক্ষমতা একেবারেই না থাকে তারপরে আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান, কারণ প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে কোনো খরচ লাগে না। এমনকি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে দুপুরে খাবারের খরচও সরকার দেয়, দুপুরে খাবারও দেয়। সেই জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা যেন আপনাদের সন্তানকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন। কারণ আপনার সন্তান যদি সুশিক্ষিত হয়, আপনি যখন বৃদ্ধ হবেন তখন এই সন্তান আপনার লালন পালন করবে, আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে। সেই জন্য সন্তানকে মানুষ করা উচিত। পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তান যেন কোনোভাবেই মাদকের সাথে সম্পৃক্ত না হয়। সেই জন্য প্রত্যেক অভিভাবককে সতর্ক থাকতে হবে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় কি করছে, সেই বিষয়গুলো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মনিটরিং করার জন্য। তো আপনাদের মধ্যে আহ্বান থাকবে, আজকে এখানে আমাদের রূপনগর থানা গণ অধিকার পরিষদের নেতারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা অনেকেই গণ অধিকার পরিষদ সম্পর্কে জানলেন। আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ রয়েছে এবং নারী অধিকার পরিষদ রয়েছে। আপনারা যদি দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চান এবং ভালো কিছু করতে চান, সে জায়গা থেকে আপনারা যদি আমাদের দলে যুক্ত হতে চান আপনাদেরকে অবশ্যই স্বাগত জানাই। পাশাপাশি এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের নেতৃবৃন্দদেরকে বলবো, যেহেতু বর্তমান সরকার নারীদেরকে যেরকম বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কৃষকদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, সর্বস্তরের মানুষকে
দিচ্ছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এখানে যারা রয়েছেন আপনাদের সাথে যদি এখানকার কোনো মানুষ যোগাযোগ করে যে কোনো সমস্যায় সুবিধা অসুবিধায় আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে এই এলাকার যারা দরিদ্র মানুষ রয়েছে, যারা এই এলাকায় একেবারে হতদরিদ্র বা এই এলাকার আশেপাশে বস্তিতে যারা বাস করে তাদেরকে কিভাবে সরকারি সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া যায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই এলাকার জন্য অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর। সর্বোপরি আপনাদেরকে বলবো, গণ অধিকার পরিষদ একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই পথে এই যাত্রায় এই পর্যন্ত এসেছি। আমরা আপনাদেরই কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, আমরা অন্যায় অনিয়মের প্রতিবাদ করে আজকে এই জায়গায় আসছি। আপনারা আমাদেরকে বিগত সময় যেভাবে সহযোগিতা করেছেন ভবিষ্যতে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। বর্তমানে আমাদের দলের যিনি প্রধান যারা নুরুল হক নূর, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, তার মন্ত্রণালয়ে যে কোনো সমস্যা এবং সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের মন্ত্রী মহোদয় আপনাদের প্রতি সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য। আরেকটা বিষয় বলে শেষ করবো, যেহেতু এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম, আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন পর্যন্ত খুব বেশি স্বাভাবিক হয় নাই। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে নানান জায়গায় চুরি ছিনতাই এর মতো ঘটনা ঘটতো, এখনো আমরা সেগুলো দেখেছি। আজকে সকালবেলা আমরা দেখেছি যে খুলনাতে একটি মসজিদে ঢুকে সেখানে গুলি করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। বর্তমান বিএনপির সরকারে যিনি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তিনি অত্যন্ত বিচক্ষণ এবং একজন প্রবীণ রাজনীতিবিদ। তার প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরা তার কাছে আশা করব তিনি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেন। পাশাপাশি আমরা দেখেছি এই যে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তারপরে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, জটিকা মিছিল করার চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। আমরা সরকারকে বলবো অবশ্যই যতদিন আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ থাকবে এবং নিবন্ধন স্থগিত থাকবে ততদিন এই আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের যেগুলো অপকর্ম এবং অপতৎপরকে রোধ করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে। আরেকটি বিষয় বলে শেষ করবো, আপনারা দেখেছেন যে এই বর্তমানে যে বিরোধী দল রয়েছে তারা সবসময় একটা গুজব এবং প্রোপাগান্ডাকে ভিত্তি করে রাজনীতি করার চেষ্টা করে। গত 2 দিন আগে দেখলাম যে কুমিল্লাতে একটি ঘটনা, যেখানে একজন শিবিরের নেতা যিনি 10 হত্যাকাণ্ডকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য গুমের নাটক সাজিয়েছে, সেই গুমের বিষয়টিকে নিয়ে বর্তমান বিরোধী দলের সর্বোচ্চ নেতা পর্যন্ত সোশ্যাল মিডিয়া সরকারকে দোষারোপ করেছেন। আমরা বিরোধী দলের নেতাদেরকে বলবো, আপনারা অন্যান্য সময়ে গতানুগতিক বিরোধী রাজনৈতিক জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা সৃজনশীল এবং জনবান্ধব রাজনীতি করুন। কোনো প্রকার প্রোপাগান্ডার উপর নির্ভর করে দেশকে অস্থিতিশীল কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আরেকটি বিষয় বলে শেষ করবো, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে প্রভাবশালী যিনি পুলিশ প্রধান ছিল বেনজির আহমেদ, তাকে গত 2 দিন আগে আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তার মতো একজন মাফিয়া বাংলাদেশের টাকা লুটপাট করে, এদেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ির ব্যবস্থা করেছে। তাকে যেহেতু আটক করা হয়েছে, আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী এই সরকার যেন দ্রুত সময়ে বেনজির আহমেদকে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করে। আমরা সরকারকে বলবো, আপনারা জনগণের যে সমস্যাগুলো চিহ্নিত করুন এবং সমাধানের চেষ্টা করুন। এদেশের জনগণ বিগত সময় বঞ্চিত হয়েছে, সব সময় এক শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করেছে। আমরা চাই বিএনপি সরকারের কাছে এই এলাকার মতো যারা হতদরিদ্র মানুষ রয়েছে তারা যেন সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই সরকার সেই ব্যবস্থা নেবে। আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং যারা কষ্ট করে এখন পর্যন্ত উপস্থিত ছিলেন, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে। আসসালামু আলাইকুম। কেউ যাবেন না, আমাদের সিন্নি আছে, সিন্নি খাবেন, সবাই বসে। আর আমাদের রূপনগর থানা গণ অধিকার পরিষদে কিছু নতুন সহযোদ্ধা যুক্ত হয়েছেন, এদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আমাদের কেন্দ্রীয় লিডার আবু হানিফ ভাই।
জাহাঙ্গীর ভাই, আপনি নতুন সদস্যদের নিয়ে স্টেজে আসুন। আপা আসেন, আমরা ডাক্তার এদিক দিয়ে আসেন। ওরে ডাকেন, ওই যে আরে বাইকটারে ডাকেন। ডাকেন লয়ে হেলো। দেখি দেখি খালেদা খাতুনকে বরণ করে নেবে আমাদের কেন্দ্রে নিতে হবে। মিসেস খালেদা খাতুন, আপনি স্টেজে চলে আসুন। রূপনগর থানার নতুন সদস্য মিসেস খালেদা খাতুনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের আবু হানিফ ভাই। শারমিন সুলতানা, মিসেস শারমিন সুলতানাকে 50,000 টাকা দিয়ে অনুরোধ করছি। মিসেস শারমিন সুলতানাকে আমাদের আবু হানিফ ভাই ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। বাইকটা কই, বাইকটা কই, এই বাইকটা কই। এরপরে তো আমাদের মঞ্চে ডক্টর সাইফুর রহমান শিপন ভাই, আপনি মঞ্চে চলে আসুন। জাহাঙ্গীর আলম ভাই মঞ্চে চলে আসুন এবং আমাদের রূপনগর থানার যে সকল সদস্যবৃন্দ আছেন সকলেই মঞ্চে চলে আসুন। যারা যারা যুক্ত হয়েছেন সকলেই চলে আসুন। মেহেদী হাসান ভাই মঞ্চে চলে আসুন। রুবেল ভাই মঞ্চে আসুন। আসলাম ভাই মঞ্চে চলে আসুন। খোরশেদ ভাই আপনি মঞ্চে চলে আসুন। আমিনুল ভাই আছেন, আমিনুল ভাই। আমিনুল ভাই মঞ্চে চলে আসুন। আমিনুল ভাই, জাহাঙ্গীর ভাই মঞ্চে আসেন আপনি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের বিষয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই জাহাঙ্গীর ভাই এদিকে তাকান। হ্যাঁ সবাই তো গলা হাতে দেন, দেন এদিকে তাকান, সবাই এদিকে তাকান, একটু একটু। আমাদের জাহাঙ্গীর ভাই, সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভাই আপনাদের এলাকার সন্তান। তিনি ইচ্ছা পোষণ করেছেন বৃহত্তর পল্লবী ও রূপনগর 6 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করবেন। জাহাঙ্গীর আলম ভাইকে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ভাই বরণ করে নিচ্ছেন এবং আবু হানিফ ভাই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেবেন। আবু হানিফ ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বিএনপির সাথে পরবর্তীতে আমাদের জোট হয়। আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছি। আমরা আমাদের জায়গা থেকে এই নির্বাচনের পরে আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনেও সবাইকে নির্দেশনা দিয়েছি, যারা বিভিন্ন উপজেলায় রয়েছে, ইউনিয়নে রয়েছে কিংবা সিটি কর্পোরেশন রয়েছে, যারা নির্বাচন করতে চায় তারা যেন এখন থেকে প্রস্তুতি নেয়। আমাদের জাহাঙ্গীর ভাই এই এলাকার 6 নং ওয়ার্ডে নির্বাচন করবে কমিশনার পদে। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, জাহাঙ্গীর ভাইকে আপনারা অবশ্যই সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। এছাড়াও এখানে যারা মহানগর নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যদি অন্য কোনো ওয়ার্ডে নির্বাচন করতে চান আপনারা এখন থেকে প্রস্তুতি নিন। শুধু নির্বাচনের ঘোষণা দিলে হবে না, আপনার ওয়ার্ডের মানুষের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সমাধানের জন্য সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে নিজেকে
আসসালামু আলাইকুম।